একটা কথা মনে রাখবেন বন্ধুরা, একটা পিঁমড়ে আর একটা হাতি উভয়েরই নিজ নিজ বিশেষ কিছু ক্ষমতা থাকে। আর প্রকৃত অবস্থা এলে পিঁপড়েও হাতির সমতুল্য কাজ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওয়ে আমি বছরের শেষ মাস ডিসেম্বর মাস তুলা রাশিদের জন্য কি চমক অপেক্ষা করছে তা জানাবো। এছাড়া তুলা রাশিদের জীবনে তাদের শরীর স্বাস্থ্য, তাদের প্রেম, লাভ রিলেশন, বিবাহিত জীবন, সন্তান, পিতামাতা, শত্রু, ভাগ্য, কর্ম, ব্যবসা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে আমি ডিসেম্বর মাসে আপনার জীবনে যে সমস্ত অশুভ প্রভাব আসবে তার প্রতিকার কী করে করবেন তা যেমন জানাবো, তেমনই আপনি বিশেষভাবে উপকৃত হবেন ডিসেম্বর মাসে প্রকৃত রাশিফল জেনে। এবং আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা নাও হন, আপনার যারা জানাশোনা তুলা রাশি আছে তাদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দিন। এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তারা আপনার প্রতি চির ঋণী থাকবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আপনি তুলা রাশি, আপনি রাশিচক্রের কালপুরুষের সপ্তম রাশি, আর আপনার রাশির মালিক পিতা প্রভু হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। আর তুলা রাশি হচ্ছে এমন রাশি যেখানে শক্তির রাজা সূর্য নিচস্থ হয় আর গ্রহদের রাজা শনি হয় উচ্চস্থ বা তুঙ্গি। এবার আসুন দেখে নিই ডিসেম্বর মাসে আপনার গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে রবি এবং বুধ। আপনার ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে অবস্থান করছে আপনার মালিক পিতা স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। এবং আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে গ্রহরাজ মহারাজ শনিদেব। শনিদেব অবশ্যই আছেন মার্গী অবস্থায়। আর আপনার রাশির ষষ্ঠে অবস্থান করছে রাক্ষসরাজ রাহু। আর আপনার রাশির অষ্টমে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি অবশ্যই বক্রী অবস্থায় রয়েছেন। আপনার দশম ঘরে অবস্থান করছে সেনাপতি মঙ্গল। আর আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ 12 নম্বর ঘরে অবস্থান করছে অপর রাক্ষস গ্রহ কেতু। এবার আসুন প্রথমে দেখে নেওয়া যাক আপনাদের শরীর স্বাস্থ্য। ডিসেম্বর মাসে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশি থেকে, কারণ রাশির মধ্যেই লুকিয়ে থাকে আপনার ইমিউনিটি পাওয়ার। আর ইমিউনিটি পাওয়ার যদি হাই থাকে, লেভেল যদি হাই থাকে, কোনো অসুখ বিসুখ চট করে আপনার শরীরে বাসা বাঁধতে পারে না। ভাইরাস জীবাণু যা এই সিজন চেঞ্জের সময় আসে, সেগুলো আপনার শরীরে যদি পাওয়ার থাকে সেগুলো বাসা বাঁধতে পারে না, অর্থাৎ শরীরে কোনো ধরনের ক্ষতি করতে পারে না। আর আপনার রাশির অধিপতি থেকেই তৈরি হয় ইমিউনিটি পাওয়ার। আর আপনার রাশির অধিপতি শুক্র বসে আছে আপনার রাশির চতুর্থ স্থানে অর্থাৎ কেন্দ্রস্থানে। এছাড়াও আপনার শনির অবস্থান খুবই ভালো, বুধের অবস্থান খুবই ভালো। আর তুলা রাশির ক্ষেত্রে এই ত্রিকোণের অধিপতি অর্থাৎ বুধ, শনি এবং শুক্র যেহেতু অতি শুভজনকভাবে অবস্থান করছে এই ডিসেম্বর মাসে, আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকে, ইমিউনিটি পাওয়ার যথেষ্ট ভালো থাকবে। আর ইমিউনিটি পাওয়ার তখনই খারাপ হয় যখন রাশির মালিক বা রাশির প্রভু বা রাশির পিতা সে খারাপ অবস্থানে থাকে। এখানে শুক্রের অবস্থান ভালো, আপনার ত্রিকোণের অধিপতি শনির অবস্থান ভালো, বুধের অবস্থান ভালো, তাই শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে তুলা রাশি ডিসেম্বর মাসে। দেবগুরু বৃহস্পতি কিছুটা অশুভ অবস্থায় অষ্টমে বক্রী আছে, তাই পেটের গণ্ডগোল, গ্যাস, আলসার
বদহজম, এই ব্যাপারে আপনি ডিসেম্বর মাসে কিছুটা সতর্ক থাকবেন তুলা রাশি। আর দেবগুরু বৃহস্পতি এখন এপ্রিল মাস পর্যন্ত এখন অশুভই থাকবে, তাই ডিসেম্বর মাসে তো অবশ্যই আপনাকে পেটের বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। এরপরে আসুন আপনার বিদ্যা, অর্থাৎ তুলা রাশি যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা ডাক্তারি ছাত্র, ইঞ্জিনিয়ারিং ছাত্র, ওকালতির ছাত্র, তাদের ক্ষেত্রে কেমন যাবে আগত ডিসেম্বর মাস। শিক্ষা দেখা হয় শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান, 5th হাউস থেকে। আর আপনার 5th হাউসে বসে আছেন স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব, এবং শনি এখানে অতি শক্তিশালী অবস্থায়, শনি আর বক্রী নেই, শনি মার্গী অবস্থায় অতি শক্তিশালী হয়ে অবস্থান করছে। তাই যেহেতু পঞ্চমপতি শনি পঞ্চমে মার্গী হয়ে অতি শক্তিশালী হয়ে অবস্থান করছে, তাই আপনার বিদ্যা ভাগ্য যে খুবই শুভ, গুড নিউজ 100 বার তুলা রাশি। কারণ ডিসেম্বর মাসে আপনি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন। যদি ডিসেম্বর মাসে আপনার যদি কোনো পরীক্ষা হয়, আপনি নিশ্চিত ভালো ফল করবেন। বা যারা চাইছে চাকরির পরীক্ষায় বসতে, তুলা রাশি হলে অবশ্যই বসুন। কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আপনি নিশ্চিত পাস করবেন। আপনার ক্ষেত্রে সৌভাগ্য বয়ে আনবে শিক্ষা জগৎ, শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি ঘটবে তুলা রাশির প্রত্যেক নারী পুরুষের। এরপর আসি আপনার সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে। আর পঞ্চমপতি শনি পঞ্চমে অবস্থান করায়, মার্গী অবস্থায় থাকায় এবার আপনার সন্তান প্রকৃত দিশা পাবে। এতদিন আপনার সন্তান প্রকৃত দিশা পাচ্ছিল না, সন্তানের নানা সমস্যা আসছিল জীবনে, আপনি লক্ষ্য করছিলেন। এইবার আপনার সন্তান প্রকৃত দিশা পাবে, প্রকৃত সঠিক পথ পাবে, সে উন্নতির জায়গায় যাবে। আর সন্তানের দিক থেকে কোনো অসুবিধে নেই। তবে সন্তান কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি অষ্টমে বক্রী থাকায় সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা যত্নশীল হওয়া প্রয়োজন তুলা রাশি। এরপরে আসি আপনার প্রেম ভালোবাসা, লাভ রিলেশন। তুলা রাশি জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার জীবন আগত ডিসেম্বর মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। প্রেম ভালোবাসাও দেখা হয় পঞ্চম স্থান থেকেই। পঞ্চম স্থান থেকে 3টে জিনিস দেখা হয়, বিদ্যা, সন্তান এবং প্রেম বা লাভ রিলেশন। আপনার পঞ্চমপতি শনি পঞ্চমেই অবস্থান করছে, অর্থাৎ পঞ্চমেই অবস্থান করছে এবং সে মার্গী অবস্থায় অবস্থান করছে। তাই প্রেমের জীবনে আপনি ভরপুর আনন্দ সুখ উপভোগ করতে পারবেন এই ডিসেম্বর মাসে তুলা রাশি। এখানে প্রেম কারক গ্রহ শুক্র, সে বসে আছে 4র্থ স্থানে, আর শনি বসে আছে 5ম স্থানে। শনি শুক্রের মধ্যে 1 আর 12 সম্পর্ক তৈরি হচ্ছে, এটা কিন্তু অশুভজনক সম্পর্ক। এর ফলে আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে জেনে শুনে ঝগড়া অশান্তি হতে পারে, জেনে শুনে একে অপরকে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, একে অপরের মধ্যে বিভিন্নভাবে ডমিনেটিং স্বভাব আসতে পারে, একে অপরকে হেয় করা, এই ধরনের স্বভাব তৈরি হতে পারে। কারণ এখানে যে অসুবিধের, যেখানে শুক্র এবং শনির মধ্যে এই যে প্রথম এবং 1 আর 12 কানেকশান তৈরি হয়েছে, এই কানেকশানটা অশুভজনক। আপনার স্বামী, আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড, আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা জেনে শুনে আপনার সঙ্গে আর্গুমেন্ট করতে পারে, সে জেনে শুনে আপনার সঙ্গে মতভেদ করতে পারে, জেনে শুনে আপনার সঙ্গে ঝগড়া করতে পারে। অজানা অবস্থায় কোনো কিছু করলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেনে শুনেও সে আপনার সঙ্গে নানা খারাপ ব্যবহার করতে পারে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে সহ্য করতেই হবে ডিসেম্বর মাসে প্রেমের জীবনে তুলা রাশি। ধরনের যে সমস্যা, এগুলো সব মাইনার সমস্যা। এই সমস্যাগুলোতে কোনো যে আপনার প্রেম ব্রেকআপ হবে বা প্রেমে দুঃখ আসবে তা নয়। কারণ শনি স্বরাশিতে স্বক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমেই বসে আছে এবং শনির সে ক্ষমতা আছে আপনার প্রেমের জীবনে আনন্দ উপভোগ করানোর, প্রেমের জীবনে সুস্থতা আনা, প্রেমের জীবনকে আরও বেশি দীর্ঘায়িত করার ক্ষমতা শনিদেবের আছে। কারণ শনি হচ্ছেন রাজা। তাই বলবো আপনার প্রেমের লাইফ খুবই আনন্দের যাবে। যেটুকু আছে নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে, শনি এবং শুক্রের মধ্যে যে
1 আর 12 সম্পর্ক আছে, সেটা অতটা ভাইটাল হবে না। নিজেদের কন্ট্রোল রাখার চেষ্টা করুন আপনি যদি তুলা রাশি হন। এরপরে আমি আসছি আপনার পিতামাতা। পিতামাতা দেখা হয় আপনার 10th হাউস, অর্থাৎ 10ম স্থান থেকে দেখা হয় পিতামাতার ভাগ্য। আর আপনার 10মে অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল। মঙ্গল 10মে অবস্থান করায় আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু বিশেষ সজাগ থাকতে হবে। বিশেষ করে পিতার শারীরিক দিক দিয়ে পেটের সমস্যা, নার্ভের সমস্যা, মাথার সমস্যায় আপনার পিতা কিছুটা ভুগতে পারেন। তাই পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকতে হবে। আর মায়ের দিক থেকেও কিছুটা অস্থিরতা থাকবে। তাই পিতা মাতা উভয়ের শরীর সম্পর্কে তুলা রাশি আপনাকে ডিসেম্বর মাসে বিশেষ সজাগ থাকতে হবে। তাদের ছোটোখাটো শরীর খারাপ হলেই সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। কোনো ধরনের শরীর খারাপকে আপনি বৃদ্ধি পেতে দেবেন না তুলা রাশি। বাকি পিতামাতার আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না। পিতামাতার আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন তুলা রাশি। এরপরে আসি আপনার শত্রুরা কিরম ক্ষতি করতে পারে। শত্রু দেখা হয় আপনার 6ষ্ঠ স্থান থেকে, আর 6ষ্ঠ স্থানে বসে আছে স্বয়ং রাক্ষসদের রাজা রাহু। আর ষষ্ঠপতি বৃহস্পতি বসে আছে 8মে বক্রী হয়ে। তাই শত্রুতার কিছুটা প্রবলতা থাকবে, কিন্তু রাহু 6ষ্ঠে বসে থাকার জন্য শত্রুরা কোনোভাবে, প্রবলতা থাকলেও শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। তারা আপনাকে দেখবে আর লুচির মতো ফুলবে। কাজে ও নিয়ে কোনো চিন্তা ভাবনার কিছু নেই তুলা রাশি। এরপরে আমি আসছি আপনার সাংসারিক জীবন, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর মাস তাদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবন দেখা হয় 7th হাউস, অর্থাৎ 7ম স্থান থেকে। আর আপনার 7মের অধিপতি হচ্ছে স্বয়ং সেনাপতি মঙ্গল, এবং মঙ্গল বসে আছে কেন্দ্রস্থানে 10মে। যেহেতু আপনার 7মপতি মঙ্গল কেন্দ্রস্থানে অর্থাৎ 10মে নিজ অবস্থায় রয়েছে এবং 7ম স্থানে শনির 3য় দৃষ্টি রয়েছে, তাই আপনার লাইফ পার্টনার কিছুটা বিজি হতে পারে। তার কাজের জায়গায় আপনাকে যতটা সম্ভব সময় বার করা বা আপনার সঙ্গে সময় কাটানোর জায়গাটা তার কাছে বিশেষভাবে অস্থিরতা থাকতে পারে। অর্থাৎ সে যথেষ্ট বিজি থাকতে পারে আপনার লাইফ পার্টনার তুলা রাশি। আপনার যিনি লাইফ পার্টনার হবে সেই আপনার ওয়াইফ হতে পারেন বা আপনার হাজব্যান্ড হতে পারে। সে তার নিজের কাজের জগতে ব্যস্ত থাকবে। এছাড়াও সে যখন মুডি হবেন, যখন যেটা করা সেটাই করবেন। আবার এমন কিছু করবেন যেটা যখন করার নয়। এর ফলে আপনাদের মধ্যে একটা মতভেদ হতে পারে, আপনাদের মধ্যে একটা বৈবাহিক জীবনে একটা সম্পর্কের কিছুটা অস্থিরতা আসতে পারে। মাঝে মধ্যে কিছুটা আর্গুমেন্ট, কিছুটা অশান্তিও হতে পারে। সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে তুলা রাশিকে পুরো ডিসেম্বর মাস। আপনার লাইফ পার্টনার যে কাজ করবে সে কাজ সঠিক টাইমে সঠিক সময়ে করবে না। আবার এমন কিছু কাজ করবে যে কাজ তখন সেটা করা উচিত নয়। এর ফলে আপনার মধ্যে তার মতভেদ তৈরি হবে। এতে আপনাদের মধ্যে একটা পারিবারিক অশান্তি হতে পারে। সেই ব্যাপারে সতর্ক করলাম তুলা রাশি। তবে এগুলো বাড়াবাড়ি পর্যায়ে যাবে না, কারণ মঙ্গল কেন্দ্রস্থানে আছে, যা অবশ্যই আপনার ক্ষেত্রে সৌভাগ্যজনক, এবং শুক্রের অবস্থান শুভ আছে। শুক্র মৃত্যু ঘরে আছে, কাজেই খুব একটা অসুবিধা আসবে না আপনার বিবাহিত জীবনে তুলা রাশি। এরপরে আসি শুভজনক অর্থাৎ প্রকৃত গুরুত্বপূর্ণ 3টে বিষয় নিয়ে। প্রথম হচ্ছে ভাগ্য, তারপরে হচ্ছে কর্ম, তারপরে হচ্ছে ব্যবসা। কারণ ভাগ্যের সাথ যদি আপনি পান তাহলে অনেকগুলো সমস্যার সমাধান এমনি হয়ে যায়। আশা করি আপনার ভাগ্যর স্বাদ আপনি পাবেন। দেখে নেওয়া যাক। আর ভাগ্য দেখা হয় 9ম হাউস থেকে, 9th 9ম ঘর থেকে আপনার দেখা হয় ভাগ্য। 10ম ঘর থেকে দেখা হয় আপনার কর্ম বা কেরিয়ার। আর 7ম ঘর থেকে দেখা হয় আপনার বিজনেস বা ব্যবসা। আর আপনার 9ম যে গ্রহ, 9মপতি গ্রহ হচ্ছে স্বয়ং বুধ অবস্থান করছে আপনার 2য় ঘরে রবির সঙ্গে। বুধ অতি শক্তিশালী অবস্থায় আছে। বুধ যেহেতু আপনার ভাগ্যপতি হয়ে
অতি শক্তিশালী অবস্থায় রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করেছে। তাই বলাই যায় তুলা রাশি ডিসেম্বর মাসে আপনি নিশ্চিত ভাগ্যের সাহায্য পাবেন, অর্থাৎ ভাগ্য আপনাকে যথেষ্ট সাথ দেবে কাজ করতে। যেহেতু নবমপতি বুধ দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে বসে আছে, তাই আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভজনক। আপনি যদি কোনো কিছু কিনতে চান অবশ্যই কিনতে পারেন, আপনি যদি কোনো ডিলিংস করতে চান করতে পারেন, আপনি যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান করতে পারেন, আপনি যদি চান কোনো নতুন গাড়ি কিনতে, কোনো নতুন বাড়ি কিনতে, কোথাও যদি আপনি বিশেষভাবে টাকা প্ল্যানিংয়ে ফাঁসাতে চান পারেন। কারণ এক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্যবান হবেন আপনি তুলা রাশি, কারণ ভাগ্যের সহায়তা আপনি নিশ্চিত পাবেন, কোনো সন্দেহ নেই। তাই আপনার যেটা প্ল্যানিং আছে ডিসেম্বর মাসে ইনভেস্ট করা, শুভ কার্য করা, মাঙ্গলিক কার্য করা আপনি করতে পারেন, কারণ ভাগ্যের যে অধিপতি গ্রহ বুধ ফুল সাপোর্ট পাচ্ছেন আপনি এর, কারণ বুধ স্থিতি খুব স্ট্রং, শনি পঞ্চমে স্ট্রং, রাশিতে শনি বসে আছে, বুধাদিত্য রাজযোগ তৈরি করে বসে আছে, কাজেই আপনি ভাগ্যের ফুল সাপোর্ট পাচ্ছেন ডিসেম্বর মাসে। এরপরে আসি আপনার কর্মজীবন কেমন যাবে আপনার, আসুন দেখে নেওয়া যাক। কর্ম দেখা হয় দশম অর্থাৎ 10th হাউস থেকে, যেহেতু আপনার দশমে মঙ্গল অবস্থান করছে তাই, এবং কর্মপতি চন্দ্র আপনার, তাই আপনি যে কাজের যে জায়গা অর্থাৎ কর্মজীবনে বিশেষভাবে এনার্জেটিক থাকবেন, অর্থাৎ কর্মের প্রতি আপনার যথেষ্ট এনার্জি থাকবে, দ্রুত কর্ম করতে চাইবেন। কিন্তু এখানে কিছুটা সমস্যা আছে, কেননা মঙ্গল এখানে নিজ অবস্থায় আছে, এর ফলে আপনি নিজের মনমানি করবেন, আপনি নিজের মন মর্জি কাজ করতে চাইবেন, আপনার কাজে ভুলভ্রান্তি কেউ ধরাতে এলেও আপনি তাকে তৎক্ষণাৎ বিদায় করে দেবেন। অর্থাৎ আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে আপনার কাজ দেখে অবাক হবে, কিন্তু আপনার ভুল ধরাতে গেলেই আপনি তার সঙ্গে অশান্তিতে লিপ্ত হতে পারেন বা তাকে খারাপ ভাবতে পারেন। তাই আপনি কাজের জায়গায় সবার কথা শোনার চেষ্টা করুন, ভুলভ্রান্তি হলে ভুলভ্রান্তি শোধরাবার চেষ্টা করুন, এটাই সবচেয়ে উপযোগী হবে তুলা রাশির কাছে ডিসেম্বর মাসে। আপনার ডমিনেটিং ব্যবহার ত্যাগ করা দরকার, এই জিনিসটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কারণ মঙ্গল যখনই দশমে থাকে মানুষের মধ্যে কর্মের ব্যাপারে এনার্জেটিক পাওয়ার আসে, কিন্তু তাকে ডমিনেটিং করে দেয়, সে কারোর কথা না শুনে নিজের মতো নিজের এতেই কাজ করে মরে, কাজ করেই চলে, যা অবশ্যই ঠিক না। নিজের মধ্যে একটা ডমিনেটিং মানসিকতা আনা, কাজে ভুলভ্রান্তি হলো তাকে একভাবে করে যাওয়া, এটা কিন্তু খুবই ভুল। এই ব্যাপারে নিজেকে সতর্ক থাকতে হবে তুলা রাশিদের মনে রাখতে হবে ডিসেম্বর মাসে ডমিনেটিং স্বভাব ত্যাগ করতে হবে, নিজের কাজে নিজে অবশ্যই এনার্জেটিক হবেন, কিন্তু অন্য লোকের কথাও শুনে চলতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। তুলা রাশিদের যেহেতু চন্দ্র দশমপতি হয়, তাই তুলা রাশিদের ক্ষেত্রে খুব মুডি স্বভাবের কাজ, এরা যখন কাজ করবে তো এদের মতো কাজ করতে কেউ পারবে না, আবার যখন কাজ করতে চাইবে না তখন কাজ কিছুতেই করবে না। তাই তুলা রাশিরা কাজের ব্যাপারে প্রচণ্ড মুডি হয়ে থাকে, যা সত্যি অন্য রাশির চেয়ে পুরো আলাদা। কর্মের জায়গায় আপনার বসের সঙ্গে বা আপনার কলিগদের সঙ্গে কিছুটা সম্পর্কের অবনতি হতে পারে, কিছুটা অশান্তিজনক পরিবেশ আসতে পারে, সেই ব্যাপারে আপনি সতর্ক থাকবেন তুলা রাশি। সুতরাং কর্মজীবন ভালোই যাবে, শুক্রের দৃষ্টি আছে দশমে, ভালোই থাকবে। এরপরে আসি আপনার ব্যবসা তুলা রাশিদের কেমন যাবে, আসুন দেখে নেওয়া যাক। ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে, আর সপ্তম স্থানে রয়েছে শনির দৃষ্টি, সপ্তমপতি মঙ্গল দশমে নিজ অবস্থায় রয়েছে, কেন্দ্রতে আছে, তাই ব্যবসা ক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধি পেতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন, ব্যয় যাতে কমানো যায় সে ব্যাপারে সবসময় নজর দেবেন তুলা রাশি। এবার বলি কিছু প্রতিকার, যে প্রতিকারগুলো আপনাকে তুলা রাশিকে আগস্ট ও ডিসেম্বর মাসে করতেই হবে। প্রথমে বলবো আপনি শুক্রের প্রতিকার করুন, শুক্রের বীজ মন্ত্র জপ করুন, শুক্র আপনার রাশির মালিক, এছাড়া মঙ্গল নিজ আছে, মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, এছাড়া হনুমান চল্লিশা পাঠ করুন,
বাবা ভোলানাথের মাথায় রোজ জল দিন, বেলপাতা চড়ান। এছাড়া নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মহামন্ত্র জপ করতে ভুলবেন না। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। আর শেষে বলি, নিজের ওপর কনফিডেন্ট রাখবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন, এতেই জানবেন জয়লাভ সম্ভব। তাই বলি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনি ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।